নমস্কার, টেলিকমাইনেক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা আর রয়েছে আমাদের স্টুডেন্টরা। তো আজকে আমরা একটা প্রবলেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে একটা ম্যাক্স পাম্মার 853D+ একটা ব্লোয়ার দেখতে পাচ্ছি আমরা সামনে। আর এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এরার দেখাচ্ছে, কিছু একটা এরার। তো এটার কি প্রবলেম আছে সেটা শুনবো যার ব্লোয়ার তার মুখ দিয়ে। সেলিম বলো কি সমস্যা তোমার? এটা স্যার মানে অন করলে মানে এয়ারটা বের হচ্ছে সুন্দরভাবে, কিন্তু কোনো হিট হচ্ছে না। এয়ার খুব সুন্দর বেরাচ্ছে কিন্তু কোনো হিট হচ্ছে না, দেখে না? আচ্ছা, এই হিটটা হচ্ছে না বলেই কিন্তু আমাদের এখানে এরারটা আসছে। সামনে নিয়ে আসো এটা। আচ্ছা, একবার অফ করে অন করে দেখাই পুরোপুরি। অন করলাম, এবার যেই এটা তুলবো একটা ভাইব্রেশন আমরা শুনতে পাবো, একটা আওয়াজ হবে, সেটা হচ্ছে এয়ার ফ্লোটা হচ্ছে শুনতে পাচ্ছি, একটা আমরা আওয়াজ পাচ্ছি, এটা হচ্ছে কম্প্রেসারের আওয়াজ দেখতে। আর এখানে টেম্পারেচারটা দেখা যাচ্ছে, টেম্পারেচার কিন্তু দেওয়া আছে, এই দেখুন টেম্পারেচার কিন্তু ফুল দেওয়া আছে, কিন্তু এখানে কোনো হিট নেই। সাথে সাথে কি চলে এলো? এরার, ELE এরার। এটা খুব সম্ভবত এতে এই হিটিং কয়েলটা আছে, সেই কয়েল রিলেটেড এলিমেন্ট এরার মেসেজটা দিচ্ছে। এরকম ধরনের যখনই দেখবো মেসেজ আসছে, তাহলে বুঝে যাবে এর ভেতরে যে এলিমেন্টটা আছে, মানে কয়েলটা, হিটিং কয়েল, সেটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে। তো আজকে আমরা এই ব্লোয়ারটা এখানে রিপেয়ার করব, এটা আমরা এখানে রিপেয়ার করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে শুরু যখন আমরা করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিনটা খোলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে সমস্ত কিছুই ওকে, কোনো প্রবলেম হবে না আশা করছি। তো আমরা এইটাকে খুলবো, মেন কয়েলটা আছে কিন্তু আমাদের এখানে, আর এটাকে খুলে নিই বাকি কাজটা আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এটা খুলবো কিভাবে? এটা খুলতে হলে এখানে দুখানে স্ক্রু আছে, দেখা যাচ্ছে এই দুটো স্ক্রু, আর এখানে একটা কভার আছে, এই কভারটাকে খুলে নিতে হবে। তো চলো স্টার্ট করি। চলো শুরু করা যাক। প্রথমে স্প্রিংটা খুলে নিলাম, এরপর আমাদের যে কভারটা আছে এখানে ইজিলি বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছি আমরা আগে দুটো স্ক্রু অপশন দেখেছিলাম, এখানে নিচে কিন্তু আর একটা আছে, তাহলে আমাদের টোটাল 3টে স্ক্রু খুলতে হবে। মোবাইল রিপেয়ারিংয়ের সাথে সাথে আমরা আমাদের এখানে ট্রেনিং দিয়ে দিই যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি খারাপ হয়, মানে হতে পারে সেটা আমাদের ডিপিএস, এই যে ডিপিএস, এর আগে আমরা ডিপিএসেরও রিপেয়ারিংয়ের ভিডিও দিয়েছি, ব্লোয়ারেরও ভিডিও দিয়েছি, অনেক ভিডিও আমাদের কিন্তু আছে। তো আজকেও আমাদের সেম আর একটা ব্লোয়ার এসছে, যেটা আমাদের যে স্টুডেন্টের, সেই কিন্তু নিজেই রিপেয়ার করছে। কেননা মোবাইল সারতে জানি, কিন্তু মোবাইলের যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো যদি খারাপ হয়ে পড়ে থাকে তাহলে তো আমরা মোবাইলের কাজই করতে পারবো না, নতুন কিনতে হবে। তার জন্য আমাদের সব রকম কাজই জেনে রাখতে হবে। স্লোলি, অত ইয়ে করা দরকার। আচ্ছা, খুলে গেছে। পুড়ে গেছে তো। খোলার সাথে সাথেই কিন্তু আমরা প্রবলেমটা বুঝতে পেরে গেছি। কাজটা নিয়ে নিচ্ছে পেছনেরটা। আচ্ছা, এখানে প্রবলেম বুঝতে পেরেছো? এই দেখো হিটিং যে কেবিলটা আছে, দেখা যাচ্ছে স্প্রিং না, এটা এলিমেন্ট, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে হবে কি করে হিট? আর ম্যাক্সিমাম ব্লোয়ারের কিন্তু এই প্রবলেমই হয়, যখন দেখবো যে হিট হচ্ছে না, ঠিক আছে, হিট হচ্ছে না, সেক্ষেত্রে এলিমেন্ট খারাপ হতে পারে, আর হতে পারে এইখানে যেই নবটা আছে না, যেটা দিয়ে আমরা হিট বাড়াই, সেটাও খারাপ হতে পারে, সেটা জ্বলে যায় ভিতর দিয়ে, ভলিউমটা, হ্যাঁ কন্ট্রোলারটা, ওটাও খারাপ হয়ে গেলে কিন্তু আমাদের এরকম প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে তো ইজিলি বুঝেই গেছি যে আমাদের কয়েলটা কাটা আছে, তো সেক্ষেত্রে আমরা কয়েলটাকে চেঞ্জ করব। তাহলে বার করো নতুন কয়েল, আর এটাকে খুলে নাও ইয়ে থেকে। আর খোলার সময় খুব ভালোভাবে দেখে নিতে হবে, যেখান থেকে যেরকমভাবে খুলছি নতুন যেটা লাগাবো ঠিক সেমভাবেই আমরা কানেক্ট লাগাবো, কারণ এখানে চারটে পিনের কিন্তু কয়েল, আর নর্মাল ব্লোয়ারগুলোতে 2টো পিন থাকে, শুধু কয়েলের ইয়েটাই থাকে, কারণ এতে সেন্সার আছে না, সেন্সারের জন্য এক্সট্রা কিছু পিন দেওয়া থাকে।
স্যার এই দুটো একই দরকার না কোনো প্লাস মাইনাসের কোনো ওটা প্লাস মাইনাসের কিছু নেই, কয়েলে কোনো প্লাস মাইনাস হয় না, মানে দুটো যে কোনো একদিকে লাগিয়ে দিলে দিচ্ছে লাগাও। কিন্তু যে আরো দুটো তার আছে দেখো, ওই দুটোর কালার দু রকম, হ্যাঁ সুতরাং ওই দুটো দেখে লাগাতে হবে। দেখো ওপরেও লাল কালো, নিচেও লাল কালো, তাহলে কালোতে কালো, লালে লাল। ওইখানে আমাদের কয়েলটা কিন্তু আলাদা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমাদের কয়েল করা হয়ে গেছে। এবার দেখে নিই একটু ভালোভাবে সমস্যাটা কি কয়েলটার। এই যে এইখানটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানটা কিন্তু তুমি জোড়া দিয়েও করতে পারো, কিন্তু বেশি দিন টিকবে না, ফট করে কেটে যাবে আবার। সেক্ষেত্রে নতুন পাল্টে দেওয়াটাই সব থেকে ভালো। মানে এখানে কেটে যাওয়ার জন্য মানে প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এটা তো হিটিং এলিমেন্ট। আচ্ছা নাও রাখো। এবার নতুন যেটা আমাদের কয়েলটা আছে ওটা বার করো। আর সব সময় অরিজিনাল কোয়ালিটি জিনিস দিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ যে কোম্পানির আমাদের ব্লোয়ার দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্স পাম্মা, ঠিক সেম কোয়ালিটি সেম কোম্পানিরই কিন্তু সেম মডেলের ইনস্ট্রুমেন্ট, সেম মডেলের। উল্টো পাল্টা জিনিস লাগালে বেশি দিন কিন্তু টিকবে না, ঠিক আছে? অরিজিনাল জিনিস অরিজিনালই হয়। এই হচ্ছে অরিজিনাল। আর ডুপ্লিকেট কয়েল তুমি হাতে নিলেই বুঝতে পেরে যাবে, এত সুন্দর তার ফিনিশিং থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই কিন্তু লাগাবো। তাহলে প্রথমে আমরা আমাদের এলিমেন্টের এটা কানেক্ট করে দাও। হ্যাঁ ওটা লাগিয়ে দাও কেবিলটা, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে হয়ে গেল। এবার শুধু রইলো বাকি ওপরের পিন দুটো। কালোর সাথে কালো জুড়ে দাও, লালের সাথে লাল, লালের সাথে সাদা। কয়েল কিন্তু আমাদের সেটিং করা কমপ্লিট, দেখতে পাচ্ছি আমাদের। ফার্স্টে আমরা এটা কানেক্ট করেছিলাম, তারপরে হচ্ছে এই যে লাল কালো তারটা লাগিয়েছি আমরা হিটিং ওই টিউবগুলো দিয়ে। তাহলে কী হবে, এখানে আমাদের কোনো সেলোটেপ কোনো কিছু লাগবে না, কারণ এখানে তো গরম হবে। গরম হলে সেলোটেপ ফেলোটেপ কী হবে, নষ্ট হয়ে যাবে, হয়ে গিয়ে ভিতরেও শর্ট হয়ে যেতে পারে। কিন্তু এই পাইপগুলো কিছু হবে না, ঠিক আছে? এগুলো সাইজ মতো কেটে কেটে আমরা জাস্ট একটু হিট দিলেই সিঙ্ক করে যায়। তাহলে কী হবে, কোনোটার সাথে টাচ হবে না। তো এবার আমাদের সমস্ত কিছু তো হয়ে গেছে রেডি। এবার আমরা হ্যান্ডেলটা ফিটিং করব। তো চলো ফিটিং করা যাক, করো। তো ফিটিং করা হয়ে গেছে কমপ্লিট। এবার জাস্ট স্ক্রুগুলো আমাদের টাইট করতে হবে। তোমাদের কি টাফ মনে হলো কাজটা? না বিশাল টাফ কিছু ব্যাপার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ব্লোয়ার। আর আমরা যেই ব্লোয়ারগুলো ইউজ করি আমাদের প্রফেশনালি, সেটা হচ্ছে কুইকের 857 DW+। যদি কখনো ওটারও প্রবলেম হয়, ওটারও সমস্ত পার্টস অ্যাভেলেবল, একদম অরিজিনাল পার্টস কিনবে, অরিজিনাল পার্টস লাগাবে। আর কিভাবে কি কানেক্ট করব না করব ইজিলি খুললেই বুঝতে পেরে যাব কোথায় কোনটা ছিল, সেমভাবে করতে হবে। এটাই করছে এটা। আটশো 857 DW+-এরও সমস্ত অরিজিনাল পার্টসও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। আচ্ছা, 857 DW+। যদি কোনো প্রবলেম হয় কখনো, এরও পার্টস কিন্তু সব অ্যাভেলেবেল আছে। কি এটা অন করবো? পরেরটা ফান্ডা সবার জন্য একই, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একবার অন করে দেখে নেব আমাদের সলভ হয়েছে কিনা। এটা টেস্ট করবো, ওটা না। সুইচ দেওয়া আছে? ধোঁয়া বেরাচ্ছে দেখতে পাচ্ছ, নতুন যেহেতু। এয়ারটা দাও, এয়ার দাও, এয়ার দাও, এয়ার বাড়াও। বোঝা যাচ্ছে? হবে তো।
দেখুন হাতে এটা যে কোনো একটা কাজ করে দেখাও, তাহলে তো বুঝতে পারবো যে হচ্ছে কিনা। এই বোর্ডটা সেট করো ইয়েতে, হোল্ডারের মধ্যে সেট করে একটা কম্পোনেন্ট তুলে দেখিয়ে দাও। পুরো একদম সব কিছু নর্মাল, কোনো এরার নেই, বুঝতে পারছো? সেন্সর কাজ করছে। তখন মানে ইয়ারটা বাড়িয়েছিলাম আমি, তবু মানে বাতাসটা ভারী যেহেতু হচ্ছিল না। ওর সার্কিট কমপ্লিট হচ্ছিল না, হ্যাঁ ওই যে ঠিক এলিমেন্ট ছাড়া ওর সার্কিট কমপ্লিট হচ্ছিল না, ঠিক আছে? তার জন্য এই প্রবলেমটা হচ্ছিল। যে কোনো জিনিস যেটা হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য, এটা তো আমরা হাতে দেখলাম বা এখানেও কোনো এরার আসছে না, বড় দেখছি তো। প্রবলেম তো সলভ হয়ে গেছে। তো আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে কোনো একটা গ্যাস একবারে পার্টস বড় দেখে তুলে দেখুন না। হ্যাঁ অনেক বড়। এয়ার কমিয়ে দাও। আমাদের সেই খারাপ ব্লোয়ারটা দিয়েই কিন্তু আমরা কাজ করছি। এটা সুন্দর উড়ে গেল। একদম গুড। বুঝতে পারছো তাহলে তোমরা? হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে। লাগিয়ে দিল। ঠিক আছে, তুমি লাগাতে থাকো, আমিও ভিডিওটা শেষ করে দিই, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে বোঝা গেল আমরা কিন্তু আমাদের এই ব্লোয়ারটা যেটা প্রবলেম ছিল আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলেছি। আমরা কম্পোনেন্ট তুলেও দেখালাম বোর্ড থেকে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রবলেম সলভ। তো এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে, শুধু মোবাইল না, মোবাইলের সাথে আমাদের বিভিন্ন হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্টগুলোও কিন্তু সারানো শিখতে হবে। আর সেটা আমি কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়েই ছাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।